এক এক, এক দুই, এক তিন, এরকম করে করে মোট 36 জন সদস্যকে আমরা পাবো। অর্থাৎ এসে 36 জন সদস্য থাকবে, এন অফ এস সমান 36। এবার প্রশ্নটা কি বলেছে? প্রশ্ন বলেছে গুণফলের মান 12 হওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ প্রথমটা যেটা পড়বে সেটা এবং দ্বিতীয়টা যেটা পড়বে সেটা, দুটোর গুণফল 12 কখন হবে? দেখো, সাপোজ প্রথমটাই পড়লো 2, দ্বিতীয়টায় পড়লো 6, 2 6 12 হতে পারে। তাহলে আমি ঘটনাটাকে এ ধরলাম, এ সমান এটা কি হতে পারে? 2,6। দেখো দুজনের গুণফল 12। প্রথম ছক্কাটায় পড়লো 3, দ্বিতীয়টায় পড়লো 4, এটা হতে পারে। তাহলে ক্যাপিটাল এতে আমি লিখলাম 2,6, 3,4, এটা হতে পারে। আবার প্রথমটাই পড়লো 4, দ্বিতীয়টাই পড়লো 3, এটাও হতে পারে 4,3। আবার প্রথমটাই পড়লো 6, দ্বিতীয়টাই পড়লো 2, এটা হতে পারে 6,2। এছাড়া কিন্তু আদারওয়াইজ হবে না। 12 গুণফলটা দেখো, 2 6 12, 3 4 12, 4 3 12, 6 2 12। এছাড়া দেখো এখানে তুমি কোনো দুটো সংখ্যাকে গুণ করলে 12 আসবে না। তাহলে এরকম আমি কটা এতে কটা সদস্য পাচ্ছি? তাহলে পি অফ এ সমান কি বের করব? পি অফ এ ফ্রম দ্য ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি কি বলছে? এন অফ এ বাই এন অফ এস। অর্থাৎ এন অফ এতে কতজন সদস্য আছে? 1 2 3 4, 4। আর এন অফ এস এ এই যে আমি লিখেছিলাম একটু আগে 36টা। উত্তর কত হবে? 1/9। আশা করি বোঝাতে পারলাম। কিন্তু এর পরের পার্ট কিন্তু একটা সুন্দর প্রশ্ন আছে। পরের পার্টটা কি বলেছে? পরের পার্ট বলেছে 25/2 বলেছে গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা। মানে সাপোজ দেখো প্রথমটায় 1 পড়লো, দ্বিতীয়টায় 2 পড়লো, 1,2 গুণফল যুগ্ম। প্রথমটায় 1, দ্বিতীয়টায় 4 যুগ্ম। প্রথমটায় 1, দ্বিতীয়টায় 6 যুগ্ম। প্রথমটায় 2, দ্বিতীয়টায় 1, প্রথমটায় 2, দ্বিতীয়টায় 2। দেখো সবগুলো এদের গুণফল দেখো যুগ্ম হবে। 1 2 গুণ 2, 1 4 4, 1 6 6, 2 1 2, 2 2 4, সবগুলো গুণ করলে দেখো যুগ্ম হচ্ছে। 3 কি হবে? 3,2, প্রথমটায় 3 পড়লো, দ্বিতীয়টায় 2 পড়লো, গুণ করলে 6 হবে। 3,4, 3,5, সরি 3,6, এটা হবে। আবার 4 কি হবে? 4 কিন্তু সবগুলোতে আসবে, 4,1, 4,2, 4,3, 4,4, 4,5, 4,6 হয়েছে। আবার 5 কি হবে? 5 কিন্তু 3টা আসবে, 5,2, 5,4, 5,6। আর 6এও কিন্তু সবগুলোই আসবে। তার টোটাল সংখ্যা কটা দাঁড়াচ্ছে? এখানে 3টা, এখানে 3টা, 6টা, এখানে 6টা, 12টা, 12 3 15, 15 6 21, এর নিচে 6 এর জন্য আছে 27টা। অর্থাৎ এন অফ, আমি যদি এই দুজনের গুণফলটার যুগ্ম হওয়াটা ঘটনাটাকে যদি আমি বি ধরি, তাহলে বিতে আছে 27টা সদস্য। অতএব পি অফ বি সমান কত হবে? পি অফ বি সমান হবে এন অফ বি বাই এন অফ এস সমান কত? এন অফ বি অর্থাৎ 27 বাই 36 সমান 3/4। আশা করি বোঝাতে পারলাম। সামারাইজ করে দিচ্ছি অঙ্কটাকে একটু। কি, দুটো লুডোর ছক্কাকে একসঙ্গে ছোড়া হয়েছে। প্রথম বলছিল কি, দুটো লুডোর ছক্কাতে প্রাপ্ত যে মান তাদের গুণফলটা 12 হবে। সেখানে আমরা অপশন কি দেখলাম? 2 6 6 2, 3 4 4 3,
গুণ করলেই 12 আসছে। এছাড়া কিন্তু কখনোই 12 আসে না। আর কি? আর লুডোর ছক্কাগুলোকে আমি যখন গড়াবো, দুটোকে একসঙ্গে গড়ালে তার স্যাম্পল স্পেস হবে কত? স্যাম্পল সদস্য সংখ্যা 6 স্কয়ার বা 36, সেটা আমরা পেয়েছিলাম 4 এর 36। আর এটা পেলাম কি? আমি একদম ভেঙে, ভেঙে লিখেছি বোঝানোর জন্য যে প্রথমটায় ১, দ্বিতীয়টায় ২, প্রথমটায় ১, দ্বিতীয়টায় ৪, প্রথমটায় ১, দ্বিতীয়টায় ৬, এরম করে, 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 করে আমরা ২৭ টা সংখ্যা পাচ্ছি। তাহলে সম্ভাবনাটা কত হবে? ২৭/৩৬ সমান ৩০০০। বারবার কিন্তু একটা জিনিস খেয়াল করো, প্রতিটা অঙ্কে প্রবাবিলিটির মান কিন্তু সবসময় ১ এর চেয়ে কম আসছে। ঠিক আছে? চলো আজকে এখানে পর্যন্ত।